আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অডিয়েন্স কি এবং এটার সাইজ কি এই সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নেব। আপনি যে ফেসবুকে অ্যাডটা রান করবেন, ঠিক আছে, তো এই অ্যাডটা কার কাছে সার্ভ হবে, কোন ধরনের অডিয়েন্সের কাছে সার্ভ হবে, সেই বিষয়টা আপনাকে নিজে থেকে নির্ধারণ করতে হবে। যদিও ফেসবুক তাদের মেশিন লার্নিং সিস্টেম দ্বারা অ্যাডভান্স অডিয়েন্স অপশন তারা ইউজ করে আপনাকে আপনার অডিয়েন্স খুঁজে বের করে দেবে, বাট ওই পদ্ধতিতে গেলে আপনার হিউজ পরিমাণ বাজেট থাকতে হবে। তারা অনেক টাকা খরচ করার পরে, অনেক ডলার খরচ করার পরে তারা টেস্ট করবে কোন অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা গ্রহণ করতেছে, কোন অডিয়েন্স গ্রহণ করতেছে না। যে অডিয়েন্সের কাছেই যাক না কেন, ফেসবুক কোনো সার্চ করেই নেবে, কারণ ইমপ্রেশন বেস সার্চ করে। তার মানে একজন দেখলেই আপনার অ্যাড রান করে নেবে, আপনাতে সার্চ করবে। তো আপনি যারা আপনার টার্গেটেড অডিয়েন্স না, তাদের তো অ্যাড দেখায় লাভ নাই। তাদেরকে অ্যাড দেখালে আপনার ডলার খরচ হবে, বাট আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন না। এই কারণেই অডিয়েন্স ডিটারমাইন করা খুবই ইম্পর্টেন্ট। এবং অডিয়েন্স সাইজ আপনি যদি দেখেন যে পুরা পৃথিবীতে 2.9 বিলিয়ন ফেসবুক ইউজার আছে, অ্যাক্টিভ ইউজার, নট ইনঅ্যাক্টিভ ইউজার্স। এবং তারা কী করতেছে, রেগুলার ফেসবুক ইউজ করতেছেই, ঠিক আছে। এখানে যদি আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, ওরা একটা এস্টিমেট অডিয়েন্স সাইজ দিয়ে দিচ্ছে কত, দেখেন, একটা মানে হিউজ নাম্বার। এটা তো উচ্চারণ করতে গেলেই আমাদের দাঁত ভেঙে যাবে, এইরকম একটা অডিয়েন্স সাইজ তারা দিয়ে দিচ্ছে। তো আমার অডিয়েন্সটা কিভাবে আমি বিল্ড করব, অথবা অডিয়েন্স, আমার টার্গেটেড অডিয়েন্স কিভাবে তৈরি করব, এই সকল বিষয় নিয়ে কথা হবে পরের ভিডিওতে। তো অডিয়েন্স সম্পর্কে আমরা ইন্ট্রোডাকশন করলাম, এরপরে ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন যে আমাদের ক্যাম্পেইনের জন্য টার্গেটেড অডিয়েন্স কীভাবে খুঁজে বের করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।